গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো কালকের অনেকগুলো রুটি বেঁচে গেছিলো, তাই ভাবলাম একটু অন্য কিছু বানিয়ে ফেলি। তো তার জন্য ফ্রাইং প্যানে আমি একদম সামান্য একটু সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম আর একটু নুন। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ক্যাপসিকাম আর গাজরটাকেও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা একটু সফট হলেই হবে। আর এদিকে আমি রুটিটাকে মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোয়ান্টিটি দেবেন, তবে এতটা কোয়ান্টিটিতে দেবেন যাতে পুরো রুটিটা এই কেচাপে কভার হতে পারে, ঠিক এইভাবে। এবার এর এক সাইডে আমি দিয়ে দেব সেই ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আর গাজরটা, আর ওপর দিকে এক সাইডে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর বাকি এক সাইডে আমি দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আমার চিজ খেতে খুব ভালো লাগে, তাই আমি আমার পছন্দ অনুযায়ী কোয়ান্টিটিতে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। তারপর এটাকে এরকম পাট করে ভাজ করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভাজ করছি ঠিক এইভাবেই ভাজ করতে হবে, ভীষণই সহজ। দেখুন ঠিক এইভাবে। আর এদিকে ফ্রাইং প্যানে একটুখানি বাটার গরম করে তাতে দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা রুটিগুলো। ব্যাস, এবার লো টু মিডিয়াম ফ্লেমে এপিটোপিট উল্টে পাল্টে 5 মিনিটের মতন এটাকে সেঁকে নিচ্ছি, তাহলেই এটা তৈরি। এবার এটাকে সার্ভ করে ফেলছি। আর সত্যি বলতে ব্রেকফাস্টে কিন্তু এরকম একটা টেস্টি রেসিপি খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারাও কিন্তু অবশ্যই রুটি বেঁচে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এছাড়া আপনারা চাইলে টাটকা রুটি দিয়েও এটা বানাতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের মতো এইটুকুই, টাটা।